তারপরেও এটা নিয়ে আসলাম, একটু হচ্ছে খাওয়ার জুলুম কষ্ট। 2 দিন ধরেই বলতে গেলে কোনো রান্না বান্না নাই বাসায়। গতকাল রাতেও নুডলস খেয়েছি রাতের ডিনার হিসেবে। সকালবেলা যে খেয়ে গেছে মাংসের তেল চর্বি এখনও লেগে আছে সব কিছু। গত 2 দিন ধরলাম না যে কেন একা একা এই বছর কাঁঠাল কিনছি। এই যে ফ্রিজে পোলাও দেখা যাচ্ছে, পাতিলের মধ্যে গরুর মাংস আছে, আমাকে আর আমার বাবাকে দিয়েছে নুডলস। এইভাবে খাওয়া দাওয়া হয় বলেই বাধ্য হয়ে আমার একা একা কাঁঠাল কিনতে। মানুষ বোঝে না, আমার নিজের আত্মীয় স্বজনরা পর্যন্ত বোঝে না যে কী অবস্থায় আছি। ওনার বাবার বাড়ি থেকে যদি কিছু দেয়ও কোনো দিন কোনো কালে, সেটা শুধু উনি খায় আর ওনার হাজব্যান্ড খায়। সে সফর দিয়েই তো বাঁচে না, বিদেশি রাষ্ট্রদূতগুলোকে দেখা করে, কনফারেন্স করে, ওগুলো শেষ হইলে পরে সে চীন মৈত্রী সম্মেলন থেকে আসে সরাসরি প্যাকেট দিয়ে দেয়। যে কথা বলছিলাম, প্রতিদিন যে ধরনের ভোগান্তিগুলো হয়, যে কারণে বাসা বাড়িতে থাকার পরেও খেয়ে না খেয়ে থাকতে হয়, এবং এই নোংরা মহিলা দিনের পর দিন যেভাবে লুটতরাজ চালিয়ে যাচ্ছে, নোংরামি করে যাচ্ছে অবৈধ কাজের মাধ্যমে, যেগুলো আমাদেরকে সাফার করতে হচ্ছে। স্পেশালি আমার বাবার দোষে সব কিছু আমাদের সাফার করতে হচ্ছে। আমার বাপ যদি ভালো হতো তাহলে এগুলো সাফার করতে হতো না, দিনের পর দিন এই ধরনের ভোগান্তি সহ্য করতে হতো না। সে কীভাবে খারাপ, কতটা খারাপ, কী খারাপ কাজ করেছে, কতটা সেলফিশ মানুষ, ওই বিষয়ে আমি এর আগেও বলেছি। আজকে আর এত ডিটেলসে যাব না, শুধু এইটুকুই বলি। তো এটা ওনার পুরস্কার, ওনার কারণে এরকম হচ্ছে। ওনার ছেলে যে খারাপ এটা তো আগে থেকেই জানা কথা। উনি যে খারাপ, ছেলের বউ নিয়ে মানে খাওয়ার জন্য মরিয়া হয়ে আছে, এটাও তো আগেও বলেছি অনেকবার। যাই হোক, রাত 12টা 1টা কম না, সম্ভবত 12:30 1টাই বাজে, কারণ আমাদের বাসায় নর্মাল খাবার দাবার 1টার দিকেই হয়, এর আগে কখনোই হয় না। যে শুনে সেই অবাক হয়, মনে করে যে আমরা গুলশানের খুব এলিট ফ্যামিলি, আমরা নাইট ক্লাবে যাই, তারপর রাত 1টা 2টা বাজে হয়তো বা ফুর্তি ফাত্তা করে তারপর খেতে বসে। অ্যাকচুয়ালি এরকম কিছুই না, আমাদের বাসায় এমনিতেই রাত 1টার পরেই খাবার হয়। তো ওই দিনে সেটাই হয়েছে। উনি সকালবেলা বের হয়েছিল আল্লাহর নামে, ফিরতে ফিরতে রাত 12টা 1টা বাজে ফিরেছে। ফিরে ওনারা ওনাদের মতো স্পেশাল কিছু ছিল, নিজেদের যা কিছু ব্যবস্থা করা থাকে সেটা তো আমাদের জন্য থাকে না কখনোই, ওটা হচ্ছে আলাদা। ওইটা ওনারা ওনাদের মতো নিজেরা খেয়ে নেয়। আর তারপরে ওনাদের পালা যখন শেষ হয়, তারপর রাত্রেবেলা শুরু হয় সেকেন্ড পর্ব মানে হচ্ছে পেট পুট ভরে গেছে, ঘুম এসে গেছে, তারপরে তাদের নেক্সট পার্ট, তাদেরটা শেষ হওয়ার পরে পরবর্তীতে আমাদেরটা শুরু হয় আবার রাত 1টার পরে। তো রাত 1টার পরে পেট ভরে গেলে, খাওয়া দাওয়া হয়ে গেলে, নিজেদের উদরপূর্তি হয়ে যাওয়ার পরে আমাদের জন্য আর কী করবে? তারা তো তাদের মতো সব কিছু নিয়ে এসেছে, অ্যারেঞ্জ করে এসেছে, রান্না করা আছে তাদের জন্য স্পেশাল খাবার। তো তারপরে রাত 1টার পরে আমাদের জন্য এই ধরনের শর্টকাট কিছু একটা করা হয়। যেমন ওই দিন করা হয়েছিল নুডলসটাও বিশেষ প্রজাতির নুডলস। নর্মাল যে নুডলস থাকে যতটুকু পরিমাণ থাকে, এখানে তার চাইতে পরিমাণ অনেক কম ছিল। এটাকে পানির মধ্যে জাল করতে 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 একটা পর্যায়ে এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে মানে মৃত লাশের মতো যখন এটা ফেটে যাচ্ছে, আর কোনো জায়গা নেই, আর কোনো স্পেস নাই, যাও হয়ে গেছে একেবারে, তখন এটাকে রেহাই দিয়েছে। মানে নুডলসটাও যেন পরিমাণে কম লাগে, যতটুকু দেওয়ার কথা তার চাইতে অর্ধেক দিয়ে যেন তার চাইতে বেশি দেখা যায়। প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা শিল্পের কারুকার্য আছে, প্রতিটা জিনিসের মধ্যে একটা ছোট ছোট নিখুঁত নোংরামি আছে এই বাসায়। এটা আমি শুরুতেই বলি, সবসময় বলি যে নোংরামিবিহীন, কোনো প্ল্যানবিহীন, ট্রিক্সবিহীন, পলিটিক্সবিহীন এই বাসায় কিছুই হয় না। এই বাসায় গোড়া থেকে একেবারে আগা পর্যন্ত সব কিছুই নোংরামি। দুপুরে ওনাদের যা কিছু ছিল ওনারা সেগুলো স্পেশাল মেরে গেছে, ওগুলো আবার রেগে গেছে, রাত্রেবেলা এসে সেগুলো 2 দিন ধরেই বলতে গেলে কোনো রান্না বান্না নাই বাসায়। গতকাল রাতেও নুডলস খেয়েছি রাতের ডিনার হিসেবে। তার আগের দিন রাতে পরোটা দিয়েছিল 2 পিস। আজকে উনি চলে গেল বাইরে সকালবেলা, জানি না কখন ফিরি, দেখি কি দিয়ে গেছে। আর তারা স্পেশাল মাংস টাংস এসব খেয়েছে। এই যে দেখা যাচ্ছে মাংসের অংশ বিশেষ। আমি যে বলি যে তারা সবসময় এক্সট্রা আলাদা কিছু বক্সের থেকে বের করে নিজে খায় সবসময় রেগুলার, এই যে এটা হচ্ছে তার প্রমাণ।
সকালবেলা যে খেয়ে গেছে মাংসের তেল চর্বি এখনও লেগে আছে সব কিছু। গত 2 দিন ধরে এক ধরনের কিছুই রান্না হচ্ছে না। ওই যে বললাম না যে কেন একা একা এই বছর কাঁঠাল কিনছি, একা একা ঘরে কাঁঠাল রেখে কাঁঠাল খাচ্ছি। যেমন রাত্রেবেলা দিয়েছে একটু নুডলস, রাত 1টা বাজে। সকালবেলা যে গেছে তারপরে সারাদিন তো আর বাসায় ফেরেনি, রান্নাবান্নাও করেনি ঠিকভাবে। রাত 1টা বাজে একটু নুডলস দিয়েছে, সেই নুডলস খেয়েছি। ওই নুডলস খেয়ে রাত 1টা বাজে আমার আবার 3টা বাজে 4টা বাজে ক্ষুধা লেগে যায়, কারণ রাত্রে ডিনার সারাদিন না খেয়ে ঠিক মতো নুডলস খেয়ে সম্ভব না। যে পোলাও দেখা যাচ্ছে বাটির মধ্যে, ওই যে পাতিলের মধ্যে গরুর মাংস আছে, মানে তাদেরটা সব কিছু ঠিক আছে। রাত 1টা বাজে এসেছে, বাইরে বাইরে ঘুরে এসেছে সারা রাত, কোথায় কোথায় যেন এসে উনি ওনার মতো রান্না করে খেয়েছে নিজেদের মতো। আমাকে আর আমার বাবাকে দিয়েছে নুডলস। তারপরে আর কি করব, এইভাবে খাওয়া দাওয়া হয় বলেই বাধ্য হয়ে আমার একা একা কাঁঠাল কিনতে হয়। কালকে সারাদিনে এই কয়টা বিচি খেয়েছি। মনে হইতেছে বাবে সাবে মাছের ডিম হইতে পারে, ভাই যাতে জোড়া একটা কিছু কি যাই না, আর কোনো কিছু মাছ টাছ কিচ্ছু দেয় নেই, আর ডাইল। আজকে যে রান্না করে গেছে এটাই তো বেশি, রান্নাই তো করে না। গত 2 দিন ধরেই তো রাত্রেবেলা না খাওয়াই রাখছে এক ধরনের, এগুলো রাতের খাবার, নুডলস। তারপর ওই যে একটু হালকা পাতলা বড় ভাজা আসে, রান্না করবো কোন সময়, না আলাদা খাবার আনে ওগুলো খায়, আমাদের চা বিস্কুট দিয়ে বিদায় করে দেয়। হালকা হালকা করে খাওয়ার পরে একটু করে কাঁঠাল মারতে হয় 8-10 কোয়া। কোন ধরনের টর্চার ছেলে যে থাকি এটা তো মানুষ বোঝে না, আমার নিজের আত্মীয় স্বজনরা পর্যন্ত বোঝে না যে কী অবস্থায় আছি। কালকে তার দুলা ভাই সেটা দিয়ে গেছে, এটা কোনো ম্যাটার না, দিয়ে গেছে ভালো কথা, তাও যাক দিছে। কিন্তু কথা কথা হচ্ছে ওনার কাঁঠাল না, কাঁঠাল তো অনেকই জিনিস, যে কোনো কিছুই বাবার বাড়ি থেকে কোনো কিছু যদি ওনাকে দেয়, এটা শুধু উনি আর ওনার হাজব্যান্ডই খায়, এবং সেই মাপেই দেয় যেন শুধু উনি আর ওনার হাজব্যান্ড দরজা মেরে খেতে পারে। শ্বশুর বাড়ির জন্য কখনো কিছু দেয় নাই। খাওয়ার জন্য যে মরে যাচ্ছে তা না, আমার ঘরে কাঁঠাল আছে, আর কাঁঠাল এমন কিছু না, আমি বোঝাচ্ছি জাস্ট যে ওনার বাবার বাড়ি থেকে যদি কিছু দেয়ও কোনো দিন কোনো কালে, সেটা শুধু উনি খায় আর ওনার হাজব্যান্ড খায়। সেটা হোক 1 হালি কমলা, অথবা যদি কখনো পলিথিনে বেচে 4 পিস মিষ্টি আনে, ওটাও ওনারাই খায়, 4টাই দেয় গুনে গুনে। তারপরে যদি কখনো হাফ লিটার দুধ দেয়, দুধও তারাই খায়, ওইভাবেই দেয় হাফ লিটার, যে তারা জামাই 2জন খেতে পারবে। মানে সেই লেভেলের প্রিমিয়াম ফ্যামিলিতে আমরা পড়েছি। ও আবার আমার কথা শুনে খুব বাধ্যগত, ঠিকমতো খাওয়া দাওয়া হয় না, রাত্রে ঘুম হয় না, দেরি করে ঘুমাইছি। এখন গোসল করলাম সকালবেলা। ওটা যদি আবার বিলাই মেরে দেয় তাহলে তো আজীবনকার মতো না খাওয়া। এমনি তো 2-3 দিন ধরে কিছু খাওয়া হইতেছে না, রান্না বান্না করেই না এক ধরনের। বাইরের সফর দিয়ে তো বাঁচে না, বিদেশি রাষ্ট্রদূতগুলোকে দেখা করে, কনফারেন্স করে, ওগুলো শেষ হইলে পরে সে রাষ্ট্রীয় সফরে রাত 12টা বাজে আসে প্রত্যেক দিন, আইসা রান্না করার সময় পায় না, বাড়ি থেকে খাবার নিয়ে আসে, চীন মৈত্রী সম্মেলন থেকে আসে সরাসরি প্যাকেট দিয়ে দেয়। আইসা রান্না করবে কেন? পররাষ্ট্রমন্ত্রীরা বাসায় এসে রান্না করে। মাছের ডিম যেহেতু আছে তার মানে মাছও আছে, মাছটা রান্না করে নেই, মাছ দিবে না আর কি। একবেলা সেভ করতে পারলে একবেলাই লাভ। এসব চাকনি মাকনি জিনিসপত্র এগুলো ধরেন পরে চিল্লাচিল্লি করবো, বাসা খারাপ মুখ খারাপ কে এতে কী করালে কোনো ঠিক নাই। কী পরিমাণ চালাক, নুডলসটা রান্না করছে কেমনে দেখছেন? এরা যে নুডলস রান্না করে, হে নুডলসের সাইজ দেখছেন? আর আমাদের জন্য যে নুডলস রান্না করছে নুডলসের সাইজ দেখছেন?
নুডলসে বলক দিতে দিতে সিদ্ধ করতে করতে নুডলসে বানায় ফেলাইছে খিচুড়ির মতো মোটা মোটা। নুডলসের তার এত মোটা থাকে, আরও চিকন থাকে না। এটারে জাল দিছে, মানে কম নুডলসে বেশিক্ষণ জাল দিয়া ফুটাইয়া এটারে মোটা ঝাউ ঝাউ বানাইছে যেন আয় হয়। ভাতের পরিবর্তে দিব। কত ধরনের টেকনিক। কালকে রাত্রে এখান থেকে অনেকটা ছিল, প্রায় 20 রোয়ার মতো রাত্রে খেয়েছি প্রথমবার সন্ধ্যার আগে, কারণ দুপুরে ঠিক মতো খাওয়া হয়নি। পরে আবার খেয়েছি, তারপরে লাস্টে রাত্রেবেলা আবার বাইরে গিয়েছিলাম। সামনে এটা পড়ে গেছে, এটা নিয়ে এসে বসছি, কারণ জানি যে এখন যে কী অবস্থা যাচ্ছে। বললাম না যে জীবনে ফার্স্ট টাইম কাঁঠাল কিনলাম এই বছর। তো জীবনে ফার্স্ট টাইম কেনার কারণ হচ্ছে যে টর্চার তো প্রতিবারই হই, প্রতিবারই তো মানে নির্যাতনের শিকার, টর্চার সেলের মধ্যেই আছি, কিন্তু এটার মাত্রা দিনকে দিন আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তো এখন যেহেতু কাঁঠালের সিজন, কাঁঠাল দিয়ে কোনো মতো পাড়ি দিচ্ছি। কাঁঠাল না থাকলে হয়তো বা রুটি খেতাম, হয়তো বা বিস্কিট রাখতাম, কেক রাখতাম। তো চিন্তা করি যে ওগুলোর থেকে তুলনামূলকভাবে এটা হাজার হলো এটা ফল আছে। আর যেটা সত্যি কথা, মানুষ তো বুঝতেই পারেন, পেট আছে সবার, খাওয়ার গুরুত্ব বুঝতে পারেন, নিউট্রিশনের গুরুত্ব বুঝতে পারেন সবাই। এটাও তো বুঝেন যে একজন মানুষের দিনে একবার টয়লেট হওয়া উচিত, এবং কী খেলে তার টয়লেট হয় বুঝেন না। টর্চার সেলে থাকলে ভাই সব কিছুই খোলামেলা বলতে হবে, কিছু করার নাই। কারণ আপনি যদি নর্মাল শাকসবজি, নর্মাল জিনিসপত্র না খান, নর্মাল ভাত মাছ না খান, দিনের পর দিন এগুলো খেতেই থাকেন, একটা সময় আপনার বাথরুম অফ হয়ে যাবে টোটালি। ওটাই হয় আমাদের সঙ্গে। ওই জন্য এই ধরনের জিনিস পেলে একটু মাঝখান দিয়ে খেয়ে শরীরটা ট্রিটমেন্ট করি। মুখের স্বাদের জন্য খাই না, পেট ভরার জন্য যে সব সময় খাই তা না। স্বাভাবিক জীবনচক্র টিকিয়ে রাখার জন্য অনেক সময় অনেক কিছু খাই। এটা সরাসরি আজকে বললাম, যেটা সরাসরি বলি না যে এই বছর কেন ফার্স্ট টাইম আমি একা একা কাঁঠাল কিনলাম। না হলে আমি কাঁঠাল কখনো কিনি না, কেনার দরকারও পড়ে না, এবং খুব পছন্দের জিনিসও না এটা আমার। এটা ট্রিটমেন্ট করার জন্য কিনেছি জাস্ট। অনেক সময় পাকা কলা খাই বেশি করে, অনেক সময় ইসবগুলের ভুসি খাই, তোকমা খাই। কেন খাই? ওই যে দিন শেষে মানুষ, কারণ যত যাই বলি না কেন ওই ছোটো ঘরে সবারই যাওয়া লাগে দিন শেষে, ওটার একটা হিসাব নিকাশ আছে। তো নর্মাল খাওয়া দাওয়া যদি না হয়, আপনার ওই হিসাব নিকাশ আপনি দিবেন কীভাবে? ওইটা পারবেন না করতে। শেষ হয় নেই, তারপরেও এটা নিয়ে আসলাম, একটু কমই পেয়ে গেছি, হাতের সামনে পড়ে গেছে, যেহেতু আমার লাগবেই কালকে পরশু। কম দামের মধ্যে পাইছি। এই বছর আমি একবার রেকর্ড করে ফেললাম, যেমন হচ্ছে খাওয়ার জুলুম কষ্ট। ওই জন্য আর কি এখন মাঝে মাঝে ভাত টাত খাওয়ার পরে হালকা পাতলা থেকেই যায় ভিতরে। ওই জন্য রাত বিরাতে খাওয়ার জন্য কাজে লাগে। এটা কিনতাম না, এটা কেনার প্ল্যান ছিল না, হঠাৎ করে গেছি, সামনে পড়ছে, তো দোকানদার নিয়ে বসে আছে, রাত হয়ে গেছে, দাম কিছুটা কমে গেছে, এই জন্য যেহেতু লাগবেই। এটা এমনিতে অন্য সময় কিনলে 20 টাকা বেশি লাগতো আমার, সেই জন্য এই চিন্তা করে কিনছি শুধু।